আজকে আমি ফাইবারের যে নতুন আপডেট এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ফাইবারের পোর্টফোলিও যুক্ত করতে হয়, কিভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করতে হয়। এই দুটো ফিচার নতুন তারা লঞ্চ করেছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট প্যান্টের পর। ফাইবারের নতুন আপডেট আসছে যে পোর্টফোলিও যোগ করা এবং ইন্ট্রো ভিডিও তৈরি করা। এটা করলে আপনাদের যে গিগটা প্রথম পেজে চলে আসবে। তারপর দেখুন এই যে মাই বিজনেসে ক্লিক করবেন, তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে প্রোফাইল এইখানে আপনাদের দেখাবে। দেখুন নিচে এই পোর্টফোলিও কিভাবে যুক্ত করতে হয় এবং ইন্ট্রো ভিডিও কিভাবে যুক্ত করতে হয়, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখুন অ্যাড এ প্রজেক্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের আরেকটা পেজ আসবে। এখান থেকে আপনারা যে জিনিসটা ভালো জানেন ঠিক সেইটারই এখানে বর্ণনা লিখবেন, টাইটেল লিখবেন। যেমন আমি ইউটিউব সম্বন্ধে কাজটা করি, সেই জন্য ইউটিউবের ভিডিও এসইও এবং ইউটিউব থাম্বনেল বা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, এটাই হচ্ছে টাইটেল আকারে দিচ্ছি এবং কাস্টমাইজও এরকম দিবেন আপনারা আপনাদের মতন করে। আমি আমার মতন দিলাম দেখুন। তারপর এখানে ক্যাটাগরি দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আমি দেখুন এখান থেকে এই যে নিচে আছে ডিজিটাল মার্কেটিং, এইটা দিলাম। তারপর ক্যাটাগরি দেওয়ার পর এখানে যে সাব ক্যাটাগরি, এখান থেকে যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ সেই জন্য আমি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখুন নিচে এই যে কানেক্ট টু ইয়োর গিগ, এখান থেকে আপনাদের গিগটা জাস্ট কানেক্ট করে দিবেন। আপনাদের যে গিগ থাকবে এখান থেকে একটা গিগ এখানে কানেক্ট করবেন। তারপর দেখুন নিচে আছে আপলোড। এই যে আপনারা যে কাজ করছেন, যে আমি দেখুন ইউটিউব ভিডিও এসইও করা, আপনারা জানেন ইউটিউব ভিডিও এসইও করলে প্রথমে কি অবস্থায় থাকে, কত পারফরমেন্স থাকে এবং পারফরমেন্স যদি আপনি কাজ করার পরে ভিডিওর স্কোরটা কত বেড়েছে, ঠিক সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে জাস্ট আপলোড করে দেবেন। তো দেখুন এই জিনিসটাই আমি এখানে আপলোড করছি। এখানে এই যে এইখানে আসার পর আপলোডে ক্লিক করবেন এবং কোন ধরনের ফাইল দিবেন এখানে সেটা বলে দিচ্ছে, জেপিইজি, পিএনজি। ওই যে দেখুন এখানে সব কিছু দেওয়া আছে যে এখানে 3টা ফাইল নেব। এখানে নিয়ে এই যে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই ফাইলগুলো নিচে দেখুন যুক্ত হয়ে গেছে। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। তো এই যে বিফোর এবং আফটার এখানে কিন্তু আমি মার্ক করে দিছি যে কত আমার স্কোর হয়েছে আফটার হওয়ার পরে। এই যে দেখুন 100%, এই যে 82%, 90% এগুলো অ্যাড হয়েছে। একটা ভিডিওর যে এসইও করলে যা হয় ঠিক সেইগুলোর আমি প্রুফ দেখাই দিছি। আপনারাও এরকম প্রুফ দেখাই দিবেন। আচ্ছা দেখুন এই যে উপরে সেভ অ্যান্ড পাবলিশ করার সাথে সাথে দেখুন এখানে এই যে পাবলিশ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, তো এখন কিভাবে নিচেরটা করতে হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, যে ইন্ট্রো ভিডিও। তো দেখুন আমরা এখন ইন্ট্রো ভিডিও তে ক্লিক করব। এই যে গেট স্টার্টেড এইখানে ক্লিক করবো। তো দেখুন গেট স্টার্টেড ক্লিক করার সাথে কিছু অপশন দেখাবে। এই অপশনগুলো যেহেতু টিউটোরিয়াল আমি আপনাদের পড়ে দেখাতে পারছি না, আপনারা পড়ে নেবেন। এই যে এখানে তারপরে দেখুন এই যে ইটস অল অ্যাবাউট ইউ, আপনার সম্বন্ধে এখানে বলে দিচ্ছে যে যা কিছু বলবেন শুধুমাত্র আপনার সম্বন্ধেই, অন্য কেউ বলতে পারবে না। আপনার ফেসটা দেখার জন্য এবং আপনি খুব সুন্দরভাবে
আপনি কি কাজটা করেন সেটা এখানে বলবেন, এটাই হচ্ছে মেন জিনিসটা। তারপরে শো মি, এখানে বলেই দিচ্ছে নিচে দেখুন শো মি হাউ, এই যে এখানে সমস্ত কিছু বলতেছে, ইয়োর গিগ ভিডিও অ্যাবাউট গোয়িং এনিহোয়ার, হ্যাঁ, এবং কতক্ষণ ডিউরেশনে আপনি ভিডিওটা তৈরি করবেন সেটাও বলে দিচ্ছে এখানে, যে 20 থেকে 60 সেকেন্ডের ভিতর হইতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার হুইচ ইজ রেকর্ড, এবং যখন রেকর্ড করবেন তখন অবশ্যই যেন ফেসটা এরকম থাকে। এই ছবিগুলো দেখাচ্ছে জাস্ট আপনাদের যে ইমেজটা করবেন যেন সুন্দরভাবে দেখা যায়, যে এবং একই কালার যেহেতু না হয়। এই যে কালারটা দেখুন, বাইরে কালারটা সবুজ বোতাম দিয়েছে এবং ফেসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপর কন্টিনিউ দিবেন এবং শেষে আপনাদের এই ডানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, জাস্ট ডানে ক্লিক করার সাথে সাথেই তারপরে দেখুন এখানে একটা দিয়েছে, এই যে এক্সাম্পল দিয়েছে দুইজন লোকের, তারা কিভাবে আপনার এই ইন্ট্রো ভিডিওটা তৈরি করছে তার একটা স্যাম্পল হিসাবে দিছে, এবং কত পিক্সেল হবে, কত রেজলিউশন হবে সেটাও কিন্তু এই ডান পাশে দিয়ে দিচ্ছে, যে রেজলিউশন হবে 1280 থেকে 720, এবং আপনাদের রেশিওটা হবে 16:9। হ্যাঁ, এই যে দেখুন বাম পাশে লেখা আছে, এবং 5 গিগাবাইটের বেশি যেন না হয় এর সাইজটা, এবং 20 থেকে 60 সেকেন্ডের ভিতর ভিডিওটা হইতে হবে। জাস্ট এই ধরনের সুন্দর একটা ভিডিও, যে এই যে দেখুন সুন্দরভাবে যে বলতেছে, এই ভিডিওটাই আপনারা আপনাদের মতো আপনার যে দক্ষতা, হ্যাঁ, সেই জিনিসটা আপনি বলবেন। তো দেখুন আমি আপনাদের জাস্ট এই ভিডিওগুলো দেখালাম। শেষে আমি আমার মতন করে আমি একটা ভিডিও সাবমিট করব। এই সাবমিট করার পরে যা হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখন দেখুন হওয়ার পরে এই যে আমি এখানে জাস্ট আপলোড ইওর ভিডিও, মানে আমার একটা ভিডিও আমি আপলোড করলাম, ইন্টু ভিডিও সাবমিট করলাম। সাবমিট করার পরে আমি আর আপনাদের দেখাচ্ছি না, এই সাবমিট করা হয়ে গেলে দেখুন এখানে এই যে পেন্ডিং অবস্থায় আছে আমার ভিডিওটা, কিন্তু এই যে আমি অলরেডি সাবমিট করেছি, এখানে পেন্ডিং অবস্থায় আছে। এবং এটি করার পরে দেখুন আমার ভিডিওটা কিন্তু প্রথম পেজে চলে আসছে। এই দেখুন প্রথম পেজে চলে আসছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।